গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে। আশা করছি সবাই ভালো আছে। তো দেখো কত বড় একটা চিতল মাছ নিয়ে এসছে, 3 কিলো ওজনের। আমার না নাড়তেও ভয় লাগছে। দেখো পিঠটাই কত চড়া, মানে হাত ছাড়িয়ে যাচ্ছে। আর 1 হাতেরও বেশি বড় আর কি হবে। তো এত বড় মাছটাকে মানে ওটাও মুশকিল এমন। তো চিতল মাছটা কী দিয়ে রান্না করব সেটাই ভাবছি। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। একদম টাটকা তাজা চিতল মাছটা নিয়ে এসছে সে অনেকটা দূর থেকে নিয়ে এলো, প্রায় আমাদের এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে একজনের পুকুরে এত বড় মাছ হয়েছিল। তো মাছটা ধরে নিয়ে এসছে। তো মানে ওঠাতে অনেকক্ষণ হয়েছে, তো 2-3 ঘন্টা হয়ে গেছে মাছটা মারার, তাই হচ্ছে মরে গেছে। দেখো তো তাজা আছে কিনা আমার মানে ধরতেই ভয় লাগছে, আর কী করে দেখাবো। তার মা তুলে দেখাচ্ছে আর কি। এই মাছ তো বাড়িতে কাটা যাবে না, কারণ এই চিতল মাছে না প্রচণ্ড আঁশ হয়, আর এতটা আঁশ হয় মানে বলার মতন। আর এত বড়, ফ্রিজে না কাটলেও মানে ঢোকানো যাবে না। দেখো এটাকে কাটতেই হবে। কৈতৈষের কাছে নিয়ে যায়। বন্ধুরা, এই শীতে কিন্তু সবজির অভাব হয় না, প্রচুর সবজি, একদম ঝুড়ি ভর্তি কিনে নিয়ে আসো আর মানে টাটকা টাটকা সবজি খাও। তো চিতল মাছটা কী দিয়ে রানবো, তো দেখো চিতল মাছটা আলু বেগুন দিয়ে কেউ কখনো খেয়েছো? একদম মাছটা কেটে নিয়ে এসেছিলো দোকান থেকে, তোমাদের তো দেখালাম। কত বড় গোটা মাছ আর কি, কাটা যেত না, এর জন্য কেটে নিয়ে এসছে। তো কাটার পরে এই দেখো আজকে এখন রান্না করব। ধুয়ে টুয়ে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। তো হলুদ লবণটা একবারে মাখিয়ে নিই মাছের মধ্যে। তো দেখো প্রায় 1 গামলার কাছাকাছি, মাছটা অনেক বড় ছিল, একদম 1 গামলার কাছাকাছি হয়ে গেছে। তো এতগুলো তো আর একদিনে খাবো না, ফ্রিজে রেখে দেবো। তো আজকে আমি উনুনে বসে বসে রান্না করব। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মাছগুলো না একদম হলুদ লবণ মাখিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে বেগুন আলু নিয়ে এসেছি, আর পালং শাকটা বেগুন দিয়ে আজকে ভাজা করব। তো সবটা তো শেয়ার করবো না, চিতল মাছটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো চিতল মাছের পেটিগুলো কিন্তু বেশ বড় বড় একদম। তা এখন আগে মাছটা প্রথমে ভেজে নেব। তো দেখো উনুনটাকে সুন্দরভাবে জ্বালিয়ে নিয়েছি। এখন হচ্ছে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো আগে প্রথমে মাছগুলো ভেজে নেব। তো এখন মাছ একটা একটা করে ছেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, মাছটাকে এত বড় তোমাদের একটু দেখালাম আমি একদম। চিতল মাছ কিন্তু এই ফার্স্ট টাইম আমি এত বড় মানে সামনে থেকে দেখে আর কি রান্না করছি। এই দেখো মাছগুলো ভালোভাবে উল্টে দিচ্ছি। তেলটা এত সুন্দর গরম হয়েছে, একটা মাছের সাথে লাগছে। তো দেখো মাছগুলো বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। হ্যাঁ দাও। তো এই মাছগুলো নামিয়ে আবার দেখো এগুলো বসিয়ে দিয়েছি। আর মা এখানে সবজিগুলো কাটছে বসে বসে। এই যে মাছের ঝোলের জন্য আলু ছুলছে। তো এই যে নতুন আলু দেখো, তো আলুগুলো আমি বেশ বড় বড় করে মাকে দিতে বলছি। দেখো তো এদিকে মাছগুলো না আমি এইভাবে ভেজে নিচ্ছি সবগুলো নিই। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে। তো এখানে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর হাফ মাছ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। অত বড় একটা 3 কিলোর মাছ কি আর একদিনে খাওয়া যায়? তো এর জন্য এই কটা যে কটা লাগবে সে কটা ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। আর এখানে মশলাটাও করে নিয়েছি। দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো কড়াইয়ে তেল দিয়ে মানে নতুন আলু তো এরকম করে কিন্তু সেই স্বাদ লাগে। বন্ধুরা, চিতল মাছ কে আলু বেগুন দিয়ে খেয়েছো এই শীতে? অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো এইভাবে রান্না করলে সেই স্বাদ লাগে। তো প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি দেখো। আর এইভাবে কাঠের জালে যে এরকম আলু বেগুন দিয়ে যে এত টেস্ট হয়, সেটা না খেলে তো বিশ্বাসই হবে না। আলুর পিসগুলো না বেশ সুন্দর করে মাখিয়ে রেখে রাখো, বড় বড় করে নিয়েছি। আলুগুলোকে বেশ সুন্দর আমি লাল লাল করে ভেজে নেব। আর এই কাঠের জালে এরকমভাবে মাছের ঝোল করলে ও কী যে টেস্ট, সেটা না খেলে কি বিশ্বাস করা যায় বলুন তো।
তো আলুটাকে সুন্দর করে তুলে নিচ্ছি দেখো। তো দেখো আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে বেগুনগুলো আছে এগুলোর মধ্যে হালকা লবণ দিয়ে এখান থেকে নিয়ে এই তেলটার মধ্যে ভেজে নেব। তো দেখো বেগুনগুলোও কিন্তু আমি বেশ সুন্দর উল্টে পাল্টা একদম লাল করে ভেজে নিচ্ছি। এখনকার বেগুন কিন্তু এমনিতেই নরম আর সুন্দর গলে যায়। তো আমাদের বেগুন গাছে কিন্তু তোমাদের দেখিয়েছি, তো এটা হচ্ছে কেনা বেগুন, এটা আমাদের গাছের বেগুন না। তো গাছের বেগুনটা ভাজা খেতে আর পোড়া খেতে বেশি ভালো লাগে। বেগুনটাকে সুন্দর লাল করে ভেজে নিচ্ছি। দেখো কথা বলতে বলতে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর তুলেও নিচ্ছি সুন্দর করে। দেখো কি সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি আলু বেগুনটাকে। তো দেখো এখানে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। মশলা তো বাটা দেখলে শুধু লঙ্কা বেটেছি, আদা বেটেছি, জিরা বেটেছি, আর ওখানে 2টো পেঁয়াজ কুচি আর একটা গোটা টমেটো রেখেছি। তো এখন আমি এইখানে কড়াইতে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, গোটা জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তো ফোড়নের পেঁয়াজ থেকে আমি বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখো তো বন্ধুরা খুব কম মশলায় এত সুন্দর চিতল মাছের একটা এই শীতের ঝোল হয়, না খেলে তো বিশ্বাসই করবেন না যে এইরকম আলু বেগুন দিয়ে চিতল মাছের ঝোল এরকমভাবে খাওয়া যায়। চাইলে আপনারা মাখা মাখা খেতে পারেন, কিন্তু যেহেতু তাজা মাছের ঝোল একটু মাখা মাখা করার থেকে আমার কাছে ঝোলটাই ভালো লাগে। তো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মশলাটাকে দিয়ে দেবো। আর একটা গোটা টমেটো কেটে রেখেছি, এটাও মশলার সাথে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো। থালাটাকে ধুয়ে দিয়ে একটুখানি জল দেবো। তো বন্ধুরা এই শীতে কাঠের জালে রান্না করতে কিন্তু বেশ লাগে। তো আমার গাটা একদম পুরো গরম হয়ে যাচ্ছে এই উনুনের আছে রান্না করে। আর উনুনটা হচ্ছে এত সুন্দর জ্বলছে। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো চাইলে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো, ধনের গুঁড়ো দিতে পারো, তো আমি আজকে এর মধ্যে কোনোটাই দেবো না। এমনিতে তাজা মাছের ঝোল এমনি টেস্ট বেশি, তার মধ্যে হচ্ছে করছি মানে পেঁয়াজ দিয়ে আর পাতলা করে করবো, এর জন্য বেশি মশলা অ্যাডজাস্ট করবো না। অল্প একটু জল দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। তো এই দেখো আমি ধনেপাতা কুচিটা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর যেহেতু আমি বেগুনটাকে খুব ভালোভাবে ভেজেছি, দেখো এতটাই এখনই গলে আছে, তো এখন দেবো না এটাকে। আর মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো এই কষানো মশলার মধ্যে এখন আলু ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। খুব একটা মশলায় তেল দিইনি, কারণ হচ্ছে বেগুন আর আলুটা যেহেতু ভেজে রেখেছিলাম, তো তার জন্য এটা থেকে তেল বেরোবে। আর পরে যদি তেল ভাসে, আমাদের বাড়িতে সবাই তেল অত কম খেতে চায়, তেল বেশি কেউ খেতে চায় না। তেল ভাসলে বলবে এত তেল দেওয়া তরকারি খাওয়া যাবে না, তো এই জন্য কম করে দিয়েছি কষানোর সময়। তো ধনে পাতা কটা এখন কটা দিয়ে দেব। ভালো করে 3বার ধুয়ে নিয়ে আবারও আমি জলের মধ্যে দিয়ে রেখেছি। আবারও ভালোভাবে এরকম করে জল থেকে ছেঁকে নিয়ে তুললাম, কারণ ধনে পাতার মধ্যে যে এত মাটি থাকে, এখন যদি ভালোভাবে না ধোয়া যায় তাহলে কিরকির করবে। মশলা যদি ভালোভাবে না কষে তাহলে যে কাঁচা মশলার যে একটা গন্ধ, ওই গন্ধটা কিন্তু আমার খুব খারাপ লাগে একদম। যেন দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি একেবারে। আর এই কাঠের জালে দমদমা জালে যে কষানোটা কী টেস্টি হয়, সে শুধু যারা খায় তারাই জানে। তো দেখো মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে একেবারে আলু দিয়ে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। অবশ্যই যে যেমন ঝোল খাবে তেমন মাপে দেবে। এইভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি সবার ভালো লাগে। চিতল মাছ এইভাবে আলু বেগুন দিয়ে শীতের দিনে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ঝোল দিয়ে দিলাম, আর উনুনটা দেখো আমার কি সুন্দর উনানটা জ্বলছে একদম। তো দেখো বন্ধুরা ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটছে। এই যে উনুনের জালের এই টকবক করে জালের ফোটার আওয়াজটা না খুব বেশ ভালো লাগে আমার। তো এই যে ভেজে রাখা বেগুনটা এখন দিয়ে দেবো। তো এখন দেখবে সাইড দিয়ে কত তেল বেরোয়, যেহেতু বেগুন ভাজা করে রেখেছি। তো বেগুন ভাজা করে রাখলে তেলের সাইড মানে তরকারির সাইড দিয়ে তেল ভাসে। তো এই যে মাছগুলো না এখন ছেড়ে দেবো একটা একটা করে, নাহলে পরে না ভেঙে যাবে আর কি। এই মাছটা কিন্তু দেখতে কি সুন্দর দেখো।
তা আমার ছেলে যদি এইরকম মাছের গামলা ধরে ওর কাছে ঝোল নিয়ে যাওয়া যায়, বলে মা মাছগুলো কিন্তু লুকিয়ে গেছে। তো দেখো ছেড়েছি তো সবগুলো ডুবে গেছে একদম। এই ধনেপাতা কুচিটা আছে, এই কুচিটা দিয়ে দিচ্ছি এখন। তো দেখো ঝোলটা আমার পুরো হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম চিতল মাছের ঝোল এইভাবে কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন মাছের ঝোলটাকে গামলায় ঢেলে নেব। তো দেখো ঝোলটা পুরো ঢেলে নিয়েছি। ওফ, গরম ভাতে খেতে কিন্তু সেই টেস্টি লাগবে। তো